ভ্যাকসিনটা দেওয়া হবে সেটা দিয়ে সে সারা জীবনের জন্য ইমিউনিটি পাবে। সুতরাং আমাদের যেসব বেবিরা ইতিমধ্যে ভ্যাকসিন পেয়েছে তাদের কিন্তু আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমাদের প্রথমেই এই পজিটিভ মেসেজটা দিতে হবে, যারা ভ্যাকসিন পেয়েছে তাদের কোনো ধরনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। যারা মারা গিয়েছে বা যারা আক্রান্ত হয়েছে প্রত্যেকেই আইদার 0 ডোজ অথবা সিঙ্গেল ডোজ। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণরূপে ভ্যাকসিন না দেওয়ার জন্যই মূলত এই আউটব্রেকটা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে কিন্তু হয়নি, ইতিমধ্যে 10টি দেশে আউটব্রেক চলছে, ইনক্লুডিং আমেরিকা অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিজ। তাহলে এটা কিন্তু একটা বৈশ্বিক একটা সমস্যা। এখন বৈশ্বিক সমস্যাটা কেন তৈরি হলো সেটাও কিন্তু আমাদের জানতে হবে। আপনারা জানেন যে ইউএসএতে ভ্যাকসিন বিরোধী যারা অ্যাক্টিভিস্ট তারা এখন মূলত ক্ষমতায় আছে এবং তাদের পলিসির মধ্যে কিন্তু এখন ভ্যাকসিনের যে ফান্ডিং ছিল সেগুলি কমিয়ে দেওয়া হয়েছে এবং এই সতর্কতাটা কিন্তু আপনার গ্যাভি, WHO, ইউনিসেফ ওনারা জানেন এবং ওনারা আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন সরকারে তাদেরকে কিন্তু যথাসময়েই আপনার জানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ব্যাপারে কোনো ধরনের আপনার স্টেপ নেওয়া হয়নি এবং উপরন্তু যে ওপিগুলি ছিল যেটা প্রায় $1.06 ট্রিলিয়ন সেটাকে আমরা বন্ধ করে দিয়েছি, যেটা মোস্টলি ভ্যাকসিনেশনের সাথে জড়িত এবং ওয়ান হেলথের সাথে জড়িত। তাহলে আমরা একদিকে দেখলাম যে আমাদের ফান্ডিং কমে আসছে এবং আমাদের ইন্টারনাল যে ডোনার এজেন্সির মাধ্যমে যেসব প্রোগ্রামগুলি চলতো, প্ল্যান ছিল, অপারেশনাল প্ল্যান, সেগুলি আমরা বন্ধ করে দিলাম। তাহলে এই দুইটার সমন্বয়ের ফলে কিন্তু এখন আমরা যখন ইপিআইকে বলি, আমি আমার নাইটেকের একজন সদস্য এবং আমি আরবিসিরও একজন মেম্বার, অনেক কথা আমি বলতে পারবো না হয়তোবা, কিন্তু আমরা যখন দেখি যে ইপিআই আসলে অসহায়, কারণ তার হাতে কোনো ধরনের ভ্যাকসিন নাই, তার হাতে কোনো, এবং বলা হচ্ছে যে সিরিঞ্জও নাই। কিন্তু আবার দেখা গেল কি কালকেই হঠাৎ ঘোষণা দিয়ে দেওয়া হলো যে আমরা ভ্যাকসিন দিতে পারবো। তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে যে আসলে একদিনের মধ্যে কি ম্যাজিক হলো বা 3 দিনের মধ্যে কি ম্যাজিক হলো যে ভ্যাকসিন অ্যাভেলেবল হয়ে গেল, সিরিঞ্জ অ্যাভেলেবল হয়ে গেল। তার মানে কি আমাদের ইচ্ছার মধ্যে কি কোনো ধরনের ঘাটতি ছিল কিনা এটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ কি ভ্যাকসিন এখন আছে, সিরিঞ্জও এখন পাওয়া গেল, কিন্তু আমরা আপনাদের থেকে শুনতে পেলাম যে ভ্যাকসিনও নেই এবং সিরিঞ্জও নেই, এরকম একটা কথা আপনাদের থেকে আলোচনায় আসছে। তাহলে আমাদের কোথায় ঘাটতিটা ছিল আমাদের বুঝতে হবে।